আমরা এই এক্সপ্রেশনটিকে সরল করব। সো চলো তাহলে শুরু করি। আমরা এখানে আমরা লিখতে পারি সমাধান। সো এখানে আমাদের প্রথমে প্রশ্নটি তুলে নিতে হবে। এক্স ওয়াই জেড এক্স ওয়াই বার জেড প্লাস এক্স বার ওয়াই জেড প্লাস এক্স বার ওয়াই বার দেন জেড। তো এইখান থেকে আমাদের প্রথমে যে চিন্তাটা করতে হবে, দেখতে হবে যে কোনো কিছু কমন যায় কিনা। তাহলে এক্স এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, আর জেড এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে। সো আমরা এটার থেকে এক্স জেড কমন নিতে পারি। এক্স জেড কমন নিলাম। তো এক্স জেড কে সরিয়ে নিলে থাকে ওয়াই প্লাস এক্স জেড কে সরিয়ে নিলে থাকে হচ্ছে ওয়াই বার। সো আমরা যে বিষয়টা কমন নিব, যে চলককে কমন নিব, সেই চলকটিকে আমরা সরিয়ে ফেলবো, যা থাকবে তাই লিখবো অথবা এটার দ্বারা ভাগ করে দিব। তাহলে এক্স জেড কমন নিয়েছি, এক্স জেড দ্বারা ভাগ করে দিলে ওয়াই থাকে, আর এই পাশে থাকে হচ্ছে ওয়াই বার। এখন এখান থেকে কোনো কিছু কমন যায় কিনা দেখি। এক্স বার কমন যায়, জেড কমন যায়, তাহলে আমরা এখান থেকেও কমন নিতে পারি এক্স বার জেড কমন যায়। সো এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই প্লাস ওয়াই বার। তো আমাদের ব্র্যাকেটটা দিয়ে দিলাম এভাবে। তো এখন ওয়াই প্লাস ওয়াই বার মানে হচ্ছে, আমরা একটু যাই, ওয়াই প্লাস ওয়াই বার হচ্ছে কি, রেজাল্টটা কত আসতে পারে, কি আইডিয়া কি হয় তোমাদের? আমরা আগে বলেছি যে বুলিয়ান চলক যাই হোক, আমাদের বুলিয়ান ইনপুট কিন্তু মাত্র দুইটা। ইনপুট হচ্ছে হয় জিরো অথবা ওয়ান। তাহলে এটার মধ্যে যদি আমরা ওয়ান বসিয়ে দেখি, তাহলে ওয়াই এর মান যদি ওয়ান হয় তাহলে কত হবে? ওয়াই বারের মান জিরো, দ্যাট মিনস ওয়ান প্লাস জিরো মানে হচ্ছে ওয়ান। সো আমরা পেলাম হচ্ছে ওয়াই প্লাস ওয়াই বারের মান হচ্ছে ওয়ান। তো এইভাবে আমরা, যদি মনে না থাকে তাহলে এইভাবে আমরা মান বসিয়েও নিশ্চিত হতে পারি যে এটার ভ্যালু কত। সো আমরা এখানে এক্স জেড ইন্টু ওয়ান প্লাস এক্স বার জেড ইন্টু ওয়ান। তো এখান থেকে আমরা আবার আবার তাহলে আমরা এক্স জেড প্লাস এক্স বার জেড হবে। তো এখান থেকে আমরা কমন নেব, আবার কিছু কমন যায় কিনা দেখবো, জেড কমন যায়। সো জেড যদি কমন নেই তাহলে থাকবে হচ্ছে এক্স প্লাস এক্স বার। তো আগের মতোই আমরা এই ভ্যালুটা হচ্ছে জেড, আমরা জেডটাকে একটু ভালো করে লিখে দিই। জেড জেড আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম জেড ইন্টু ওয়ান ইকুয়াল টু আমাদের জেড। এটি আমাদের সিম্পলিফাই হয়ে গেল, এক্সপ্রেশনটিকে সরল করা হয়ে গেল। এক্সপ্রেশনটি সরল করলাম আমরা। তো একটা জটিল একটা লজিক ফাংশনকে আমরা একটা সরলীকরণ করে আমরা গেটের সংখ্যা কমানো যায়। হ্যাঁ, তাহলে এই এক্সপ্রেশনটাকে আমরা সরলীকরণ করলাম। ওকে।